আমরা গেছিলাম মোকামের বড় কাছারিতে গিয়ে সন্ন্যাস হয়ে এখন নাগরদোল্লা চড়ছি। নাগরদোল্লা চড়ে আবার মেলার মধ্যে ঢুকবো, আর ওখানে কত ভিড় হচ্ছে তোমরাই দেখে নাও কতটা ভিড়। আমরা যেহেতু রাতের বেলায় গেছি তাই জল ঢালিনি। এখন আমরা ভোরবেলা একদম 4টের দিকে স্নান টান করে জল টল ঢালবো বলে এখন ঘোরাঘুরি করছি, কিন্তু এখন অতটাও ভিড় নেই যতটা আমি ভেবেছিলাম ভিড় হবে। আরও ভিড় হবে ভোরবেলাতে, তো প্রচুর ভিড় ছিল। এখন আমি শুয়ে আছি, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওর পাশে আমি এখন শুয়ে আছি। এখানে না সবাই সবার মতো ঘুমাচ্ছে, আমার ননদের ছেলে ননদের ওই দেখো ঘুমাচ্ছে। আর ওদিকে দেখো কত লোক, শুধু হাঁটার জায়গা ছাড়া ফাঁকা নেই, কারণ ওখানে প্রচুর লোকের ভিড় হয়, প্রচুর লোকের ভিড় হয়। এর কিছুক্ষণ পরেই 4টে, এখন তো বাজে 12টা 1টার সময়, 4টের সময় আমরা ঠিক জল ঢালবো, ঢেলেই ভোরবেলা এবার বেরিয়ে যাচ্ছে। এটা পাশের বাড়িতে একটা দেওয়ার হয়েছিল, দেওয়ারের বাইক বার হয়ে গেছে, এটা ওদের বাইক আর এটা আমাদের বাইক। এবারে আমরা বাইকটা করে নিই, বাড়িতে চলে আসার পরের দিন, তারপরের দিন এইসব অনুষ্ঠানগুলো হচ্ছে। আমাদের বাড়ি যেহেতু গ্রামের দিকে, তো এইসব অনুষ্ঠানগুলো হয়েই থাকে। এখন ওরা হারমোনিয়াম বাজিয়ে গান টান গাইবে, তোমরা দেখো, তোমার সাথে শেয়ার করছি। মানে সব বাচ্চারা নাচ ফাচ করে আর ওরা গান টান গায়। এবারে চাল আলু সংগ্রহ করে বাড়ি বাড়ি থেকে, এটা প্রত্যেক বছরই হয় এসব নিয়ম গ্রামে। তোমরা যারা যারা গ্রামের দিকে থাকো তারা তারা নিশ্চয়ই জানবার। ওই যে আমার শাশুড়ি যে 100 টাকা দিচ্ছে, ওর জন্য যে একটা গান করো। দেখো আমরা গ্রামের সাধারণ মানুষ, আমাদের কাছে কিন্তু সেরকম মিউজিকের ইনস্ট্রুমেন্ট থাকে না, তাই দেখাতে পারি না, কিন্তু যেগুলোই আছে ঢোল, কাঁসা, করতাল আর হারমোনিয়াম, এই কটা দিয়েই কিন্তু এরা যে গানটা করছে না, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবও করো, কারণ ছোটো